এই আহলে বায়াতের ভালোবাসা হৃদয়ে পোষণ করতে হবে। এই ভালোবাসাটা হচ্ছে নূহ নবীর নৌকায় আরোহণ করার মতো। কত বড় গুরুত্বপূর্ণ কথা যে নূহ নবীর নৌকায় যারা আরোহণ করেছিল তারা নাজাত পেয়েছিল, আর তোমাদের মাঝে আমার আহলে বায়াত হচ্ছে নূহ নবীর নৌকার মতো। যারা এই নৌকায় আরোহণ করবে তারা নাজাত পাবে, যারা আরোহণ করবে না তারা ধ্বংস হয়ে যাবে। অনেক বড় গুরুত্বপূর্ণ কথা। কাজে আমাদের ইসলামী জীবনটাকে গড়ে তুলতে হলে কি করতে হবে? আহলে বায়াতের মহব্বত ভালোবাসা নিয়ে আমাদেরকে এগোতে হবে। তাদের জীবনটা কেমন ছিল, সেই জীবন, তাদের জীবন জীবিকা কেমন ছিল, সেগুলো আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। মা ফাতেমা কিভাবে জীবন সংসার করেছেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তাদের জীবন চরিত কেমন ছিল, এবং নবীজির স্ত্রীগণ তার পরিবারের জীবন চরিত কেমন ছিল, এগুলো সব পড়াশোনা করে সে মোতাবেক নিজেদের জীবনকে তৈরি করতে হবে। তাহলে মহব্বত তৈরি হবে, ভালোবাসা সৃষ্টি হবে। সেই মহব্বত নিয়ে আমাদেরকে থাকতে হবে। আমরা দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দয়া করো, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং তার পরিবারের উপরে দয়া করো। এই যে পরিবার আহলে বায়াত, আমরা কিন্তু প্রতিনিয়ত এভাবে দরুদ শরীফ পাঠ করি। ওয়া আলা আলী কখন বাদ দিই? আমরা দেই না। তাহলে আমরা নবীর পরিবারের জন্য কি করি? দোয়া করি। এটা মহব্বত, ভালোবাসা, এটা লাগবেই।